পক্ষে দুর্গাপদ মাসান্ত। আমার প্রথম এবং প্রধান যুক্তি হলো এই, ধর্মনিরপেক্ষতার নামে শপথ যেখানে, সেখানে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। আর একজন জনপ্রতিনিধি যখন রাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করছে, তিনি প্রকাশ্যে ধর্মচারণ করতে পারেন না, কারণ রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক শূন্যতাই হলো ধর্মনিরপেক্ষতার অন্যতম কাঙ্ক্ষিত শর্ত। আর সেই শর্তই লঙ্ঘিত হয় যখন একজন রাষ্ট্রপ্রতিনিধি প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেই অনুষ্ঠানের পক্ষপাতিত্ব করেন বা প্রতিনিধিত্ব করেন, এবং তিনি সেটি যেটা করেন, যদি করে থাকেন, তাহলে সেটা হয় সংবিধান বিরোধী। সংবিধানে পরিষ্কার বলা আছে, ধর্মনিরপেক্ষতার অর্থ হলো এই, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করবে না, অন্য ধর্মকে প্রশ্রয় দেবে না। এই কথাটা সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায়ও বলেছেন, যার সারমর্ম হলো ধর্মীয় সহনশীলতা। শুধু তাই নয়, ইতিহাসবিদ ডাক্তার ডি.ই. স্মিথ তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে, কিন্তু কখনোই তার পৃষ্ঠপোষকতা বা বিরোধী ধর্মদের আচরণকে বা বিরোধিতা করে না। এটা গেল সংবিধানের কথা, ইতিহাসবিদদের কথা। শুনে নিন অন্যান্যরা কি বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব ধর্মই সত্য। ঋষি অরবিন্দ বলেছিলেন, রাজধর্ম কথাটার মধ্যে ধর্ম নেই। আর নেতাজি চেয়েছিলেন রাজনীতি থেকে ধর্ম যেন বিচ্ছিন্ন হয়। তাই হিন্দু মহাসভা যখন হিন্দুত্ব নিয়ে প্রকাশ্যে রাজনীতি শুরু করলো, তখন বলেছিলেন তিনি যে এইসব বিশ্বাসঘাতকদের রাজনীতি থেকে সরিয়ে দিন। রবীন্দ্রনাথ একই কথা বলেছেন, যে দেশ আমাদের ধর্মে মিলায়, অন্য কোনো বাঁধনে বাঁধতে পারে না, সে দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমাদের শরৎচন্দ্র বলেছিলেন, যদি আদর্শের কথা বলতে হয়, সেটা হবে কল্যাণকর আদর্শ, মহান আদর্শ। সেটা হিন্দুর আদর্শ কি মুসলিমের আদর্শ, সেটা দেখার দরকার নেই। আক্ষেপ করে বলেছিলেন, আমাদের দেশে ঈশ্বর বিশ্বাসী মানুষরা, যাদের সন্ন্যাসী হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আজ পলিটিশিয়ান। আর গান্ধীজি যখন চিস্তির দরবারে হিংসায় উন্মত্ত মানুষ ভাঙচুর করছে, সেই সময় একটা ধর্ম সম্মেলনে বলেছিলেন, এই সমস্ত বিশ্বাসঘাতকদের আপনারা বিশ্বাস করবেন না, শান্তি এবং সৌভ্রাতৃত্বের পথ ছেড়ে চলে যাবেন না। ধর্মনিরপেক্ষতা এমনই মহান আদর্শের কথা বলে, যা বহু দশক ধরে এই সমস্ত মানুষরা আমাদের বলে গেছেন। আর আজকের রাজনীতিবিদরা, আজকের প্রতিনিধিরা, অনন্তনাথ হেগড়ে নাকি বলেছেন যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা উঠিয়ে দেবেন। তিনি পরিষ্কার বলেছেন, কয়েকদিন আগে সংবাদপত্রে, সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের নাকি বংশের ঠিক নেই। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শতাব্দী প্রাচীন কংগ্রেস দল তার সেকুলারিজম নিয়ে স্বয়ং A.K. অ্যান্টনি প্রশ্ন তুলেছেন। আমি সমস্ত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা ধর্মের বিশ্বাস আপনাদের থাকুক, কিন্তু ধর্মনিরপেক্ষতা মানে সবার প্রতি সমান সহনশীলতা হন। তার মানে এই নয় ভোটের সময় মন্দিরে মন্দিরে ঘোরার রাজনীতিকে আমি সমর্থন করছি। স্পষ্ট করে বললে বোঝা যায় যে নরম হিন্দুত্বের মধ্যে যে ফাঁকা সুবিধাবাদ আছে, উগ্র হিন্দুত্বের মতোই আমি সেটা ঘৃণ্য এবং পরিত্যাজ্য মনে করি। ইতিহাসের পাতা উল্টান, সম্রাট অশোক কি বলেছিলেন? সম্রাট অশোক তার নিজের ধর্মকে কখনো প্রজাদের মধ্যে বিলিয়ে দেননি। মানে শিলালিপিতে বলেছিলেন, নিজের ধর্মের প্রশংসা করা, অন্যের ধর্মের নিন্দা করা চলবে না। যে নিজের ধর্ম বেশি করে প্রশংসা করে সেটা ক্ষয় হয়। মহাভারত একই কথা বলেছে, অন্যের ধর্মের নিন্দা করা চলবে না, নিন্দা করলে সেই ধর্ম নষ্ট হয়ে যায়। জৈনরা কি বলেছিলেন? জৈনরা বলেছিলেন, শুধু গাছ নয়, পাথরের নাকি প্রাণ আছে এবং তাকে রক্ষা করতে হবে। সম্রাট আকবর তিনি মুসলমান ছিলেন, কিন্তু তিনি সমস্ত ধর্মের সারাংশ নিয়ে দিন ইলাহি রচনা করেছিলেন। শুধু নয়, হিন্দুদের জিজিয়া করও তিনি উঠে দিয়েছিলেন। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। জনপ্রতিনিধিরা যখন প্রকাশ্যে ধর্মাচরণ করে কি তার ঘটনা ঘটে আপনারা নিশ্চয়ই শুনেছেন। 2015 সালে MS কালবুর্গি, নরেন্দ্র দাভেলকর, মহারাষ্ট্রে গোবিন্দ পানসারের কিভাবে খুন করা হয়েছিল। 1988 সালে তৎকালীন কংগ্রেস সরকার এই ধর্মের নামে যে স্যাটানিক ভার্সাসকে বন্ধ করে দিয়েছিল, বুদ্ধদেবের প্রচার দ্বিখণ্ডিতিকে বন্ধ করে দিয়েছিল। তাই সমস্ত বন্ধুদের অনুরোধ করব, সমস্ত জনপ্রতিনিধিদের অনুরোধ করব, জনপ্রতিনিধি মানে কল্যাণকর কাজ, সমস্ত ধর্মের প্রতি সহানুভূতি। নমস্কার।